বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কমার্শিয়াল ইম্পোর্টার অর্থাৎ আমদানিকারকের ভ্যাটের A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আমরা নর্মালি অনেক বিষয়গুলোই জানি। যারা কমার্শিয়াল ইম্পোর্টার তারা ইম্পোর্ট স্টেজে সিডি, আরডি, এসডি, ভিএটি, এটি, এআইটি এরকমভাবে দিয়ে থাকেন। তবে কমার্শিয়াল ইম্পোর্টারের ক্ষেত্রে ওনারা যেহেতু যারা ইম্পোর্ট স্টেজে ভিএটি 15% এবং এটি 5%, মোট হলো 20% যারা দিয়ে আসছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো 15% ভ্যাট প্র্যাকটিস করাই ওয়াইজ হবে। অর্থাৎ রিবেট নিয়ে প্র্যাকটিস করা, রেয়াত নিয়ে প্র্যাকটিস করা বা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে প্র্যাকটিস করাটাই ওয়াইজ হবে। কিন্তু কমার্শিয়াল ইম্পোর্টার চাইলে 5% ভ্যাটও প্র্যাকটিস করতে পারবে, সেক্ষেত্রে রেয়াত নিতে পারবে না। এবং আরও বিষয়গুলো শেয়ার করার আপনাদেরকে চেষ্টা করব যে কমার্শিয়াল ইম্পোর্টার পণ্য আমদানি করার পরেই কিন্তু তাকে একটা কী করতে হয়, মূল্য ঘোষণা বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের প্রশ্ন এসে যায়। কারণ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট যদি না দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু উনি রেয়াত নিতে পারবে না। তবে আরও বিষয় হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিলে অর্থাৎ আপনার কি হবে যে আপনার একটা পণ্যের ডিক্লারেশন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যারা 15% ভ্যাট প্র্যাকটিস করবেন তারা রেয়াত নিতে পারবেন, কিন্তু এটা না দিলে আপনার কি হবে, জরিমানা হবে। তো এই বিষয়টুকু আমরা ডিটেলস শেয়ার করব। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। সম্মানিত সুধী, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমদানিকারকের আমরা বলছি আমদানিকারক আমদানি পর্যায়ে সিডি, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভিএটি, ভ্যাট, এটি ইত্যাদি পরিশোধ করে থাকে। তো উক্ত পণ্যের কোনরূপ পরিবর্তন না করে অন্য কোনো অর্থাৎ সরাসরি অন্য কোনো ব্যবসায়ী বা ভোক্তার নিকট বিক্রি করে দেন, তাহলে তাকে ব্যবসায়ী পর্যায়ে নতুন আইন অনুযায়ী 5% ভ্যাট দিতে হবে কিনা, এক্ষেত্রে নতুন আইন অনুযায়ী ভ্যাটের বিধান কি, এবং এছাড়া সরাসরি বিক্রয়ের ক্ষেত্রে আমদানিকালে পরিশোধিত এটি হ্রাসকারী সমন্বয় করতে পারবে কিনা, বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে সহগ ঘোষণার প্রয়োজন আছে কিনা, বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আমদানি মূল্য কি হবে। আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে, কোনো বাণিজ্যিক আমদানিকারক যদি বিক্রয় পর্যায়ে আইনের 3য় তফসিল মোতাবেক ব্যবসায়ী হিসেবে ন্যায্য বাজার মূল্যের উপর 5% হারে ভ্যাট পরিশোধ করতে চান, তাহলে তাকে মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 এর বিধি 40 অনুযায়ী মূসক 6.2.1 অর্থাৎ ক্রয় বিক্রয় হিসাব সংরক্ষণ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ীরা যাহা কিনে তাহাই বেচে, এরকম আর কি, যে ওনারা কোন রকম পরিবর্তন ছাড়াই ইম্পোর্ট করে জাস্ট ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় ব্যবসায়ের মতো। এই জন্য তাদেরকে ক্রয় বিক্রয় হিসাব অর্থাৎ 6.2.1 সংরক্ষণ করতে হবে। এবং মূল্য সংযোজন করার সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 51 ও বিধি 40 মোতাবেক আমদানিকৃত পণ্য বিক্রয়ের সময় অবশ্যই কর চালানপত্র ইস্যু করতে হবে, অর্থাৎ 6.3 আপনাকে ইস্যু করতে হবে। এক্ষেত্রে তিনি আমদানিকালে পরিশোধিত এটি বা আগাম কর দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। অর্থাৎ ভিএটি 15%, এটি হলো 5%। কেউ যদি 5% প্র্যাকটিস করে তাহলে 15% রেয়াত নিতে পারবে না, বাট এটি 5% সমন্বয় করতে পারবে। বাট যদি 15% প্র্যাকটিস করে তাহলে 15% কি করতে পারবে, রেয়াত নিতে পারবে, 5% সমন্বয় করতে পারবে। এবং 5% হিসেবে বিক্রয়ের উপরে যা ভ্যাট হয় তা পরিশোধ করবেন। নির্ধারিত পদ্ধতিতে হিসাব সংরক্ষণ না করলে এবং সময়মতো আপনি দাখিলপত্র পেশ না করেন, তাহলে উক্ত সরবরাহের উপরে অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে 5% হারে মূসক পাশাপাশি সুদ এবং জরিমানাও আরোপযোগ্য হবে। আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর নির্ধারিত সময়ের অর্থাৎ আমদানি যে মাসে করবেন সেখান থেকে পরবর্তী 4 কর মেয়াদে আপনাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। যদি পরবর্তী 4 কর মেয়াদ পার হয়ে যায় তাহলে সেটা আর সমন্বয় করতে পারবেন না, সেটা কি হয়ে যাবে, এটা বাতিল হয়ে যাবে, এটা আর ব্যবহার মানে সমন্বয় করা যাবে না। এক্ষেত্রে তাকে সরবরাহ বা বিক্রয় মূল্যের উপরে 5% হারে মূসক পরিশোধ করতে হবে। তবে অনেকে আবার মনে করে যে আমদানি পর্যায়ে যে আগাম কর, যেটা অ্যাডভান্স ট্যাক্স যেটা বলি, এটি দিয়ে থাকে, সেহেতু বিক্রয় পর্যায়ে আর কোনো ভ্যাট পরিশোধ করতে হবে না। আসলে এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ আমদানি পর্যায়ে প্রদত্ত আগাম কর বিক্রয় বা সরবরাহ পর্যায়ে সমন্বয় করে তার বিক্রয় বা সরবরাহের ন্যায্য বাজার মূল্যের উপরে মূসক
হিসাব করে পরিশোধ করতে হয়। অর্থাৎ আপনার বলতে পারেন যে উনি যেহেতু ইম্পোর্ট স্টেজে 5% এটি দিয়ে আসছে, তাহলে নতুনভাবে আবার কেন ভ্যাট দিবে? এর বিষয়টা হলো এরকম, অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে সাপ্লাই পর্যায়ে বা সেলস পর্যায়ে ভ্যাট দেয় না, এজন্য তার কাছ থেকে অ্যাডভান্স, এটি মানে অ্যাডভান্স ট্যাক্স, মানে অগ্রিমই আপনার কাছ থেকে নিয়ে নেয়। পরবর্তীতে বিক্রয় ভ্যাট, আপনি যখন আবার বিক্রয় করতে যাবেন তখন যে ভ্যাটটা হবে সেখান থেকে সমন্বয় করতে পারবেন, এই সুযোগটা গভর্নমেন্ট রেখেছে। নইলে তো আপনি ইম্পোর্ট করে নিয়ে হিসাবপত্র ছাড়াই আপনি তো আবার সেল করে দিবেন, 6.3 ইস্যু করা ছাড়াই সেল করে দিবেন, অর্থাৎ ভ্যাট ফাঁকি দেওয়ার একটা স্কোপ থাকবে। তো মিনিমাম একটা কন্ট্রোলিং সিস্টেম করে রাখছে যে আপনি সেলস ভ্যাট যাই মানে দেন আর না দেন, আপনি ইম্পোর্ট স্টেজে আগেই 5% দিয়ে আসবেন, পরবর্তীতে সেলস ভ্যাট যা হবে তার সাথে সমন্বয় করবেন। এবং আইনের ধারা 15 অনুযায়ী কোনো আমদানিকারক আদর্শ হার অর্থাৎ 15% হার হিসেবে অর্থাৎ রিয়াতি পদ্ধতিতেও মূল্য সংযোজন করার উপর কর পরিশোধ করতে চাইলে তা তিনি পারবেন। অর্থাৎ বিধি 40 মোতাবেক 6.2.1 অর্থাৎ ক্রয় বিক্রয় হিসেবে সংরক্ষণ করতে হবে, এবং ধারা 51 ও বিধি 40 মোতাবেক 6.3 অর্থাৎ প্রত্যেকটা সরবরাহ বা বিক্রয়ের সময় কর চালানপত্র ইস্যু করতে হবে। এক্ষেত্রে আমদানিকালে যে 15% ভিএটি রেয়াত নেবেন এবং আমদানিকালে পরিশোধিত এটা দাখিলপত্রের মাধ্যমে কি করতে পারবেন? সমন্বয় করতে পারবেন। তবে বিক্রয়ের উপরে তাকে 15% মূসক পরিশোধ করতে হবে। উভয় ক্ষেত্রেই ধারা 32 ও বিধি 21 মোতাবেক বাধ্যতামূলকভাবে 4.3 যেটা আমরা বলেছি সহগ ঘোষণা বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হবে। সহগ ঘোষণা ব্যতীত রেয়াত গ্রহণ করা যাবে না। রেয়াত গ্রহণ না করলে আইন মোতাবেক আপনাকে সহগ ঘোষণা করতে হবে। আপনি রেয়াত গ্রহণ করেন আর না করেন 4.3 আপনাকে ডিক্লারেশন দিতে হবে। সহগ ঘোষণা দাখিল না করলেও আপনার কি হবে? 10,000 টাকা করে জরিমানা হবে। তিনি যদি 5% হারে ব্যবসায়ী ভ্যাট পরিশোধ করেন তাহলে মূসক দলিলাদি তার আমদানিকৃত পণ্যের ক্রয় মূল্য বা আমদানি মূল্য হবে আমদানি পর্যায়ে পরিশোধিত মূসক ও সম্পূরক শুল্ক সহ। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে, যারা 15% ভ্যাট প্র্যাকটিস করবে তাদের অ্যাসেসেবল ভ্যালু যেটা থাকবে সেটাই হবে বেস ভ্যালু, অর্থাৎ যে বেস ভ্যালু ফর ভ্যাট যেটা আছে ওইটাকে আপনি কি করতে পাচ্ছেন? বেস ভ্যালু ফর ভ্যাট ওইটাকে আপনি 4.3-তে নিয়ে আসতে পাচ্ছেন। কিন্তু যারা 5% হারে ভ্যাট প্র্যাকটিস করবে তাদের ক্ষেত্রে তো উনিরা ভিএটি দিয়ে আসছে 15%, আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক দিয়েছেন, তার মানে এই সম্পূর্ণটা যোগ হয়ে তার ক্রয় মূল্য হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বলা হয়েছে আমদানিকালে তিনি যদি মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ করে থাকেন তাহলে উক্ত পণ্যের আমদানি মূল্য হবে মূসক আরোপযোগ্য মূল্যের সাথে, অর্থাৎ বেস ভ্যালু ফর ভ্যাট এর সাথে আপনার কি করছে? মূসকের পরিমাণ যোগ করে যে মূল্য হবে সেই পরিমাণটাই আপনার কস্টিং হিসেবে বিবেচিত হবে। এর সাথে আপনি যতটুকু প্রফিট বা ভ্যালু এডিশন করবেন সেই ভ্যালু এডিশনের উপরে আপনি কি করবেন? ভ্যাট পরিশোধ করবেন। বাট এইখানে মূসক আরোপযোগ্য মূল্যের সাথে কি হবে? ভ্যাটটা যোগ হয়ে কস্টিং হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং আপনার বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগের মতো সিলমারা পদ্ধতিতে বিক্রয়ের কোনো বিধান নেই। বাণিজ্যিক আমদানিকারকদের জন্য আগের মতো আলাদা কোনো এছাড়াও নেই। ব্যবসায়ের সংজ্ঞা আইনের 3য় তফসিলের অনুচ্ছেদ 3-এ দেওয়া রয়েছে। সকল বাণিজ্যিক আমদানিকারক বর্তমান আইন মোতাবেক ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবেন। আমদানিকৃত পণ্যের বিপরীতে বাণিজ্যিক আমদানিকারক অবশ্যই আইন মোতাবেক হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু, প্রতিকর মেয়াদে দাখিলপত্র দাখিল করবেন। উল্লেখিত কার্যাবলী না করলে অর্থাৎ প্রতিটি কাজের জন্য প্রতি কর মেয়াদে আপনার কি হবে? অর্থাৎ রিটার্ন যদি দাখিল না করে থাকেন তাহলে প্রতি কর মেয়াদে আপনাকে 5,000 টাকা করে জরিমানা আরোপ করা হবে। এটা 10,000 না, এটা 5,000 হবে। বাণিজ্যিক আমদানিকারক চাইলে রেয়াতি পদ্ধতিতে মূসক পরিশোধ করতে পারবেন। প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক আগাম কর দাখিলপত্রের মাধ্যমে সমন্বয় করতে পারবেন। বাণিজ্যিক আমদানিকারককে অবশ্যই সহগ ঘোষণা দিতে হবে। বাণিজ্যিক আমদানিকারক 5% হারে মূসক পরিশোধ করবেন। তার ক্ষেত্রে আমদানি বা ক্রয় মূল্য হবে ভ্যাট আরোপযোগ্য মূল্যের সাথে ভ্যাট যোগ করার পরে যে মূল্য হবে সেই পরিমাণ মূল্য। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে যে উৎসে কর কর্তন বিধিমালা মোতাবেক বাণিজ্যিক আমদানিকারকগণ উৎসে কর্তনকারীর নিকট সরবরাহ করলে যোগানদার হিসেবে বিবেচিত হবেন। বিধায় উৎসে 7.5% হারে উৎসে মূসক কর্তন
প্রযোজ্য হবে। অর্থাৎ আমদানিকারক, বাণিজ্যিক আমদানিকারকের ভ্যাট তো 5%, কিন্তু এনারা যদি উৎসে করকর্তনকারীর নিকট যদি সরবরাহ দিয়ে থাকে, তারা তাহলে 5% কাটবে না, তারা যোগানদার হিসেবে বিবেচনা করে 7.5% কেটে ফেলবে। যদি তিনি 15% হারে মূসক চালানের মাধ্যমে রিয়াতি পদ্ধতিতে সরবরাহ গ্রহণ করেন, তাহলে মূসক 6.6 হাতে পাওয়ার পর উক্ত কথিত অর্থ সমন্বয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কি এই হলো, এটা আপনারা তথ্যসূত্রগুলো দেখতে পারেন, ধারা 2, 15, 16, 32, 51, 85, তৃতীয় তফসিল বিধি হলো 21 এবং 40। এই হলো মোটামুটি আমাদের বাণিজ্যিক আমদানিকারক সংক্রান্ত ভ্যাট রিটার্নের পুরো ডিটেলসটাই। কি হবে, প্র্যাকটিস করবে কিনা, কখন 4.3 দিবে, কখন 6.3 ইস্যু করবে, 5% প্র্যাকটিস করবে না 15% প্র্যাকটিস করবে, এটি সমন্বয় করবে কিনা, এবং 15% প্র্যাকটিস করলে রিয়াতে কি হবে, এবং 5% প্র্যাকটিস করলে আপনার ভ্যাটটা আপনার কর আরোপযোগ্য যে মূল্য সেটার সাথে যোগ করতে হবে কিনা, এই পুরো বিষয়টাই আমরা শেয়ার করার চেষ্টা করলাম। যাই হোক, সম্মানিত শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং ভ্যাট সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ যদি লাগে বা ভ্যাট সংক্রান্ত কোনো ধরনের সহায়তা লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহায়তা করার জন্য। তাহলে সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।